আপনি তো 21 তারিখ দল ঘোষণা করছেন, 22 তারিখ থেকে কি পুরো আপনাকে পুরো রাজনৈতিকভাবে পুরো সভা মিটিং করতে দেখা যাবে? দাদা যদি আমার অবশ্যই সব জায়গায় আমরা ফন্ড তৈরি করে যেখানে প্রোগ্রাম হবে আপনার যে অভিযোগটা উঠে আসছে, যেখানে আপনি মিমের সঙ্গে আপনার সমঝোতা করার ফলে যেটা হচ্ছে যে বিহার নির্বাচনের মধ্যে এখানেও যে একই জিনিস হবে এবং মসজিদ ভোট কাটার ফলে বিজেপি পাওয়ারে চলে আসবে, এই কথাটা বারবারই উঠে আসছে, এটা এবারও বলা হচ্ছে। যাদের এই কথালে ভয় লাগছে তারা আগে শুনুন, একসাথে যদি থাকতে পারে তারা দুটো মাইক লাগালো অভিযোগ দেয় এই মাঠে হতে দেবো না ওই মাঠে হতে দেবো না, এরকম কিছু সন্ত্রাস আছে। যদি কেউ এরকম মায়ের দুধ পান করে থাকে তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি করবো। ঘোষণা করছেন 21 তারিখ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, সেখানে কি সিপিএম বা কংগ্রেস আপনার সঙ্গে জোট করবে বলে কোনো কথা বলছে? সেটা ওই দিন ফন্ডটা তো ওই দিন যে চেষ্টা চলছে ঘোষণা করার, যদি এখনও ঠিকভাবে কমপ্লিট না হয় দলটা ওই দিন ঘোষণা হচ্ছে 21শে জানুয়ারি। মানে ইতিমধ্যে কংগ্রেস বলছে, আপনার কথা বলছে যে একসঙ্গে কাজ করলে কাজটা ভালো হবে, এটাও বলছে। আলোচনা চলছে। সেটা কি আপনার পক্ষে কি সুবিধা হবে যদি কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট হয় আপনার? সেটা আমাদের টেবিল আছে, টেবিল থেকে রায় যেটা বেরোবে সেটা আপনাদের জানাবো। আপনি কি ওই 42টা সিটি আপনি না, আমাদের ফন্ড হয়ে গেছে, ফন্ডে আজকের দিনে আমরা 60-এর প্লাসে চলে গেছি। না, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি সবাইকে নিয়ে চলার কথা বলছেন কিন্তু সবাইকে নিয়ে আসছেন না, আপনি একা একা সব জায়গায় যাচ্ছেন। যখন প্ল্যাটফর্ম রাজনীতির আসবে তখন সবাই আসবে। অ্যাকচুয়ালি 2 বছর 1.5 বছর আগে থেকে এই ধর্মীয় প্রোগ্রামগুলো আমার হয়েছিল, অতএব সেই হিসাবে আসা যাওয়া। নতুন করে যে রাজনীতির প্ল্যাটফর্মের যে প্রোগ্রাম হবে সেগুলো সমস্ত বিধানসভায় হবে, যেখানে যেখানে আমাদের এটা আমি ঠিক জানি না এরা কত মাইক লাগায়, কেন আমি দাওয়াত দেওয়ার সময় বলে দিইনি যে 5টা লাগাবে কি 50টা লাগাবে, এটা এদের উপর নির্ভর করে। আজকে কাশীপুর থানাতে অভিযোগ হয়েছে আপনার সভাতে প্রচুর পরিমাণে 5 কিলোমিটার এলাকা ধরে নাকি মাইক লাগানো আছে, সেটা থানাতে অভিযোগও হয়েছে। আমার জানা নেই, তবে কিছু দুষ্কৃতী থাকতে পারে তারা দুটো মাইক লাগালো অভিযোগ দেয় এই মাঠে হতে দেবো না ওই মাঠে হতে দেবো না, এরকম কিছু সন্ত্রাস আছে, তারা করছে কি আমি জানি না। তবে যদি কোনো আম মানুষ সত্যি যদি অভিযোগ হয়ে থাকে আমার কাছে রিপোর্ট জানায়, যারা সেখানে নেতৃত্ব দিচ্ছে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি কড়া স্টেপ নেব। হ্যালো, যারা কালেক্টিভ করছো টাকা পয়সাগুলো স্টেজে আপনি তো 21 তারিখ দল ঘোষণা করছেন, 22 তারিখ থেকে কি পুরো আপনাকে পুরো রাজনৈতিকভাবে পুরো সভা মিটিং করতে দেখা যাবে? দাদা যদি আমার অবশ্যই সব জায়গায় আমরা ফন্ড তৈরি করে যেখানে প্রোগ্রাম হবে সেখানে অবশ্যই যাবো। এবং আমার তো সারা বছর ধর্মীয় প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলোও তো আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, মেকআপ করতে হচ্ছে। কেন মানুষ 1 বছর 1.5 বছর আগে থেকে আমাকে প্রোগ্রাম করে দাওয়াত দিয়ে রেখেছে, সেগুলোকেও আমায় দেখতে হচ্ছে। সেই জায়গায় যে আমি আমার রাজনীতির চেতনা শিক্ষা দিচ্ছি আর রাজনীতির প্ল্যাটফর্মে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উঠে আগামী দিন আমরা কী কী এজেন্ডা মানুষকে দেবো সে আলোচনাও হবে। কিন্তু বারবার যে অভিযোগটা উঠে আসছে, যেখানে আপনি মিমের সঙ্গে আপনার সমঝোতা করার ফলে যেটা হচ্ছে যে বিহার নির্বাচনের মধ্যে এখানেও যে একই জিনিস হবে এবং মসজিদ ভোট কাটার ফলে বিজেপি পাওয়ারে চলে আসবে, এই কথাটা বারবারই উঠে আসছে, এটা এবারও বলা হচ্ছে। যাদের এই কথালে ভয় লাগছে তারা আগে শুনুন, একসাথে করি। আচ্ছা, ক্যানিং পূর্বের বিধায়ক বা তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছে আপনি নলেজ সিটির নাম করে কোটি কোটি টাকা তুলেছেন। দাঁড়ান, সেটা যদি কেউ তুলে থাকে তিনাকে আমি বলবো যারা টাকা দিয়েছে তাদের কেউ যদি দাঁড়িয়ে বলতে পারে যে আমি টাকা তার থেকে নিয়ে কিছু ক্ষতি করেছি, তাহলে অভিযোগটা শোনা হবে। কিন্তু যে বদমাইশ বলছে ও জালিমকে কিছু দিয়েছে, অথবা জালিমের কথা কোনো ভিত্তি নেই। আসতে পারে, ফুরফুরা শরীফে সবাই এসছে, গান্ধীবাবু এসছে, সেই পরিবার থেকে যদি কংগ্রেসের কেউ বর্তমান নেতৃত্ব কেন্দ্র থেকে আসতে পারে। আমরা সবাইকে ওয়েলকাম জানিয়েছি, মানুষের সেবায় সবাই এক হবে। কতগুলো আসনে প্রার্থী দেবেন বলে ঠিক করেছেন এখন? বর্তমান আমাদের যে ফন্ডটা তৈরি হয়েছে এই ফন্ড থেকে আমরা 60 থেকে 80টা পর্যন্ত আমরা যাবার চিন্তা ভাবনা রেখে। তখন আমি একা ছিলাম, তখন ফন্ড নয় শুধু একা। দিদিমণিকে বলেছিলাম যে আপনি যদি আসেন তাহলে 44টা আমায় দিন, বাকি জায়গায় আপনার সাথে আমি আসি। মানে এই 70টা আসন যেটা বলছেন, 70টা আসনে প্রার্থী দেবেন বলছেন, এই 70টা আসনে কোন এলাকা মানে দেখুন নির্দিষ্টভাবে কোনো স্থান এখন বলতে পারছি না, তবে শুধু 24 পরগনা নয় পুরো রাজ্য জুড়ে হবে। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মুসলিম অধ্যুষিত এরকম কোনো ব্যাপার না। যেখানে যেখানে মানুষ আমাদের কর্মী কাজ চলছে, রিপোর্ট তোলা হচ্ছে, ডাটা তোলা হচ্ছে, যেখানে রিপোর্ট ভালো পাবো, যেখানে আমরা জিতার সম্ভাবনা পাবো সেখানে দেবো।
যেখানে জেতার সম্ভাবনা থাকবে না সেখানে ফালতু দিয়ে অন্য কাউকে সাপোর্ট করবেন না। ভালো থাকেন। মুহাম্মদ রাসূলুল্লাহ। নামাজ বাকি আছে এখনো 25 মিনিট, নামাজ পড়বেন তাড়াতাড়ি। কথা বুঝে আসছে? আর যে তিনজনকে দিবার কথা হয়েছে আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করে এখান থেকে দিয়ে দাও, কিন্তু আমি থাকতে পারবো না, আমি চলে যাব, আমি নামাজ পড়ব এবং শীত বস্ত্রের সিস্টেম যেটা আছে গরিবের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কথা বুঝে আসছে? বুথ কমিটির মাধ্যম দিয়ে। আসসালামু আলাইকুম। জায়গাটা কিন্তু হেভি।